আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও EJAJ'S টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে আরও একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা টপিকসটা দেখতে পাচ্ছ যে গ্যাসের মোলার আয়তন। ইতিপূর্বে আমার যে ভিডিওটি ছিল এই অধ্যায়ের, সেটি হলো ফার্স্ট টপিকস এই অধ্যায়ের মোল। তোমরা নিশ্চয়ই মোলটা কি সে ভিডিওর থেকে জানতে পেরেছো। তো আজকে আমি গ্যাসের মোলার আয়তনটা আসলে কি, এটি কিভাবে আমরা ব্যবহার করব, এটি দিয়ে কিছু অঙ্কও করব আমরা আজকে। তো চলো, গ্যাসের মোলার আয়তনটা কি সেটা আমরা আগে জেনে নিই। দেখো, গ্যাসের মোলার আয়তনটা হচ্ছে যে এক মোল গ্যাস যে আয়তন দখল করে। সহজ কথা, এটা আমাদের একটু বুঝে পড়তে হবে। এক মোল গ্যাস যে আয়তন দখল করে, আমরা ওই গ্যাসের এই আয়তনটাকে বলবো আমরা মোলার আয়তন। ঠিক আছে? এক মোল গ্যাস যে আয়তন দখল করে, অর্থাৎ এক মোল গ্যাসীয় কোনো পদার্থ যে আয়তন দখল করে, সেটাকে আমরা বলবো ওই গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে? এখন এই মোলার আয়তনটা নির্ভর করবে কিসের উপর? একটা এনভায়রনমেন্টের উপর, একটা পরিবেশের উপর। সেই পরিবেশটা কি? সেই পরিবেশ হলো এসটিপি। ওকে, এসটিপি অর্থাৎ এসটিপি হলো এসতে স্ট্যান্ডার্ড, টিতে হলো টেম্পারেচার এবং পিতে হলো কি? প্রেশার। ওকে, স্ট্যান্ডার্ড, টেম্পারেচার, প্রেশার, এটি হচ্ছে একটা এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের ভিত্তিতে এক মোল গ্যাস যে আয়তন দখল করবে, সেই আয়তনটা হবে ওই গ্যাসের মোলার আয়তন। কথা ক্লিয়ার? এসটিপিতে, তাহলে এই এসটিপিতে এক মোল গ্যাস, প্রশ্ন হচ্ছে এই এসটিপিতে, এই পরিবেশে এক মোল গ্যাস কত আয়তন দখল করে। ওকে, আমরা জেনে নেব। তার আগে জেনে নিই এসটিপিটা আসলে এই পরিবেশটা কেমন। এসতে স্ট্যান্ডার্ড অর্থাৎ আদর্শ, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপ। আমরা 1 বায়ুমণ্ডলীয় চাপটা আসলে কাকে বলি এটা আমরা জানি, যে পারস্তম্ভের উচ্চতা, বায়ুর যে চাপ, পারদের 76 সেন্টিমিটার উচ্চতা যে স্তম্ভ, এবং অর্থাৎ 760 মিলিমিটার পারস্তম্ভে যদি থাকে যে চাপে, সেই চাপটাকে আমরা বলবো 1 অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে? এই পরিবেশে কোনো গ্যাসের এক মোল, ঠিক আছে, কোনো গ্যাসের এক মোল এই পরিবেশে যে আয়তনটা দখল করবে, সেই আয়তনটা হচ্ছে মোলার আয়তন। এখন সেই মোলার আয়তনটা কত? সেই মোলার আয়তনটা হচ্ছে এই পরিবেশে, সেই মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার। কত? 22.4 লিটার। তাহলে আমরা কি জানলাম? এক মোল কোনো গ্যাসীয় পদার্থ এই এসটিপিতে আদর্শ তাপমাত্রা এবং চাপ, যেটাকে প্রমাণ অবস্থা বলা হয়, হ্যাঁ, আদর্শ তাপমাত্রা এবং চাপে যে আয়তনটা দখল করবে, সেই আয়তনটা হচ্ছে মোলার আয়তন, এবং সেই আয়তনটা কত? 22.4 লিটার। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো গ্যাসের মোলার আয়তনটা কি। এবার আমরা একটু জানি যে এই গ্যাসের মোলার আয়তনে অণুর সংখ্যা কত। তাহলে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে, আমরা জানলাম, 22.4 লিটার। ঠিক আছে? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এখন 22.4 লিটার হলো তার মোলার আয়তন। এখন এই মোলার আয়তনে, হ্যাঁ, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তনে
অর্থাৎ 22.4 লিটারে অণুর সংখ্যা থাকে কত? অণুর সংখ্যা থাকে 22। অণুর সংখ্যা কত থাকে? এই যে 6.023 গুণন 10⁻23 এতটি অণু। আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে প্রত্যেকটা পদার্থের 1 মোল পরিমাণে অণু থাকে কত? 6.023 গুণন 10⁻23টি। আর 1 মোল হচ্ছে কোনো পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দিলেই সেই পরিমাণটাই হচ্ছে 1 মোল, এবং ওই 1 মোলে থাকে হচ্ছে 0.623 গুণন 10⁻23টি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক। তো এই ক্ষেত্রেও তাই, যে গ্যাসের মোলার আয়তনটা যেহেতু 22.4 লিটার, তাহলে 22.4 লিটারে অণুর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছ। এবার দেখো, এবারে আমরা জানবো যে যে কোনো পরিমাণ পদার্থের যে কোনো পরিমাণে মোল সংখ্যা কত। ঠিক আছে, পদার্থের যে কোনো পরিমাণে মোল সংখ্যাটা আসলে কত। আমরা যদি মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, n সমান মোল সংখ্যা। ঠিক আছে, n যদি মোল সংখ্যা হয়, তাহলে পদার্থের যে কোনো পরিমাণে আমরা মোল সংখ্যা কীভাবে নির্ণয় করব? আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি। এক, n = W/m। দেখো, n = W/m। এই ডাব্লুটা কি? ওই পদার্থের গ্রাম এককে ভর। ঠিক আছে, আমরা ওই পদার্থের গ্রাম এককে ভর। এখন আমরা যদি বলি যে 64 গ্রাম অক্সিজেনে মোল সংখ্যা কত। ঠিক আছে, 64 গ্রাম অক্সিজেনে মোল সংখ্যা কত, তাহলে 64 গ্রাম যেহেতু আমরা এখানে 64 বসাই দিলাম ডাব্লু। তারপরে এম হচ্ছে আণবিক ভর। এমটা কি? আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত? 32। তাহলে 64/32 কত হলো? 2। তাহলে 64 গ্রাম অক্সিজেনে মোল সংখ্যা হচ্ছে 2। এভাবে কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারি। আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি বলি, মানে যে কোনো পরিমাণে আমরা এভাবে মোল সংখ্যা বের করতে পারি। আবার কিভাবে পারি? যে n = V/22.4 লিটার। যে কোনো পদার্থে, মানে যে কোনো গ্যাসের আয়তনে বা যে কোনো পদার্থের আয়তনে মোট আয়তনকে যদি আমরা 22.4 লিটার দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা সেটার মোল সংখ্যা পেয়ে যাব। যেমন 64 লিটার অক্সিজেন। হ্যাঁ, আমরা যদি বলি যে 64 লিটার অক্সিজেনে মোল সংখ্যা কত, তাহলে 64 লিটার এখানে দিতে হবে কত? 64 লিটার, হ্যাঁ, বাই 22.4 লিটার। তাহলে এখানে 2, এর মোল সংখ্যা 2। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু মোল সংখ্যা বের করতে পারি। তৃতীয়ত আমরা যেভাবে বের করতে পারি সেটি হলো যে n সমান আমরা বের করতে পারি কি? যে কোনো পদার্থের মোট অণুর সংখ্যাকে, কোনো পদার্থের ভিতরে অণুর সংখ্যা হিসাব করা হলো, মোট অণুর সংখ্যাকে আমরা যদি 6.023 গুণন 10⁻23 এটি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ওই পদার্থের ভিতরে মোট মোল সংখ্যা কত সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো পদার্থের যে কোনো পরিমাণে মোল সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তোমরা এই মানে সূত্রগুলো, এই ফর্মুলাগুলো একটু মনে রেখো। অবশ্য তোমাদের বইতেই এই সূত্রগুলো দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারো। n = W/m, যেখানে W হচ্ছে ভর, গ্রাম এককে ভর, m হচ্ছে আণবিক ভর। তারপরে n = V/22.4 লিটার। n = কত? n 6.023 গুণন 10⁻23। এভাবে কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারি। ওকে, এবার আমরা এতক্ষণ যা শিখলাম সেটি ব্যবহার করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, তোমাদের বইতে একটা প্রবলেম দেওয়া আছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে, আমি STPতে লিখলাম। STPতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? ঠিক আছে, STPতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত?
তাহলে এই সলিউশনটা আমরা কিভাবে করব? দেখো আমরা জানি যে 22 STPতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23, তাই না? সুতরাং STPতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা 6.023 গুণন 10⁻23 বাই 22.4 লিটার। ঠিক আছে, এরপরে এটা ক্যালকুলেশন করলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে STPতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত সেটা বের করা। এভাবে যে কোনো পরিমাণে যত খুশি তত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হিসাব করা যাবে। ওকে, খুব একটা কঠিন না, ইটস ভেরি ইজি। এবার দেখো তোমাদের বইতে একটি সমস্যা দেওয়া আছে যেটা নিজে করো, একবারে নিচে তোমরা দেখো 113 নম্বর পেজ, নিচে কি দেওয়া আছে? আমরা এই সলিউশনটা একটু করি। প্রমাণ অবস্থায় দেওয়া আছে কি, যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু কত? দেখো এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? আমরা জানি কি 22.4 লিটার STPতে, আমি লিখলাম STPতে 22.4 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা কত? দেখো সংখ্যা কত হবে? 6.023 গুণন 10⁻23 গুণন 4 এতটি। দেখো এই তথ্যটা ঠিক কিনা? 22.4 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে এতটি, পরমাণুর সংখ্যা। ওকে, এটা কিভাবে হলো আমি একটু ক্লিয়ার করি। যে মিথেন কার্বন হচ্ছে 12 যোগ 1 গুণন 4। দেখো এখানে কার্বনের 12 গ্রাম, তাহলে 12 গ্রাম কার্বনে কত আছে? 12 গ্রাম কার্বনে আছে 6.023 গুণন 10⁻23, এতটি অণু, এতটি পরমাণু। ওকে, প্লাস এখানে হাইড্রোজেন কত গ্রাম আছে? টোটাল 4 গ্রাম। তার মানে হাইড্রোজেনের 1 গ্রাম হচ্ছে তার পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর মানে কত? 1 গ্রাম। 1 গ্রাম হাইড্রোজেন আছে, অর্থাৎ 1 মোল। সেখানে আছে 6.023 গুণন 10⁻23টি, তাহলে এরকম 4টি হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ তার টোটাল ভর হচ্ছে 4 গ্রাম, তাই না? তাহলে 4 দিয়ে গুণ করলে কিন্তু আমরা টোটাল হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই না? তো এই জন্য এখানে এই 4 গুণন 6.023 গুণন 10⁻23 এটা আসছে। দেখো তাহলে এটা আমরা লিখতে পারি। এখন ঠিক একইভাবে লিখতে পারি STPতে 1 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23 গুণন 4 ভাগ কত? 22.4 লিটার, এতটি। STPতে 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23 গুণন 4 গুণন 5 22.4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই যে STPতে 22.4 লিটার মিথেন গ্যাসে আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে কোনো যৌগের অণুতে আমরা পরমাণুর সংখ্যাও নির্ণয় করতে পারি, সেখানে টোটাল পরমাণুর সংখ্যা কত আছে, অথবা একটা নির্দিষ্ট মৌলের সেখানে টোটাল কতটা পরমাণু আছে সেই মৌলের, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে, অর্থাৎ ওই পরমাণুর যতটা আছে পরমাণুর সংখ্যাটা, মানে যতটা হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, যে কোনো মৌল হতে পারে, ওই মৌলের পরমাণুর সংখ্যাটা কত তত দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যাকে গুণ করলে আমরা টোটাল পরমাণুর সংখ্যাটা পেয়ে যাব।